আসুন আজকে আপনাকে শাশুড়ি পটানোর টেকনিক শিখাই দেই। শাশুড়ি পটাও অত সহজ না, আবার খুবই সহজ। শাশুড়ি একটু মাঝে মধ্যে প্রশংসা করবেন, দেখবেন শাশুড়ি সেই খুশি আপনার উপর। মা, আপনার হাতে রান্নাটা সেই ভালো। মা, আপনি এত সুন্দর করে মাছ কাটতে পারেন। মা, আপনার হাতে তরকারিটা তো সেই স্বাদ। এইভাবে একটু মাঝে মধ্যে প্রশংসা করবেন, দেখবেন আসল ম্যাজিক শুরু হয়ে গেছে। শাশুড়ি একবারে বরফ থেকে গলে পানিতে পরিণত হয়ে গেছে। এরকম একটু প্রশংসা করতে শিখুন। প্রশংসা করলে তো আর সমস্যা নাই বলেন। আমরা মেয়েরাও বটে শাশুড়ি মাকে হিংসা করি। শাশুড়ি মাকে হিংসা না করে যদি একটু মায়ের মতো ভালোবাসা দেই, দেখবেন শাশুড়িরা একবারে আপনাকেও মেয়ের মতো ভালোবাসবে। একসাথে থাকলে তো একটু ঠোকাঠুকি হতেই পারে, পাতিলে পাতিলে থাকলে ঠোকাঠুকি হয় না? তো ওই রকম শাশুড়ি বউয়ের মধ্যে একটু হয়েই থাকে, ওটা ধরে থাকলে চলে না। শাশুড়ি মা যখন আপনার উপর একটু রাগ হবি, আপনি তখন এই কান্দে শুনে ওই কান্দে বের করে দিবেন, দেখবেন সংসারে আর কোনো অশান্তি থাকবে না, সুখ আর সুখ। তো যাই হোক, তো শাশুড়ি মা আমাকে বললো, মা নদীর মাছ কিনে আনো তো বাজার থেকে। তো বাজারে গেছিলাম একটা কাজে, তা শাশুড়ি মা যখন বললো, তো দেখি পাই নাকি। বাজার খুঁজে খুঁজে কোথাও নদীর মাছ পাইলাম না। একটা জায়গাতে একটু মাছ পেয়েছি অল্প, সেই মাছটুকুই নিয়ে চলে আসলাম। তো শাশুড়ি মা বললো, চিচিঙ্গা দিয়ে নাকি এই মাছের ভাজিটা করলে খুবই টেস্টি হয়। তো সেই জন্য আমি এটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিব, সাথে কাঁচামরিচ এবং সাথে দিয়ে দেবো সাদা তেল। আর এখানে দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো। কাঁচামরিচ দেওয়ার পরে শুকনো মরিচ দিতেই হবে, না হলে বলে টকটকে হয় না। আমার শাশুড়ি কয় শেক শেখা খাবার আমার ভালো লাগে না। তো এই জন্য শাশুড়ির জন্য একটু টকটকা করে ভালো করে মেখে নিচ্ছি। নিলে নাকি তরকারিটা বলে দেখতেও ভালো লাগে, খেতেও বলে ভালো লাগে। যাই হোক, লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার লবণ দিয়ে একটু মেখে নিলাম। কাজের তালে অনেক কিছুই ভুলে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো যাই হোক, ভাজিটা আমার হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। তো এখানে ডাল করেছি আর ভাজি করেছি, আজকে গরম ভাতের সাথে ডাল আর ভাজিতে খাবো। সাথে একটু পাতিলেবু নিয়েছি, একটু ডাল নিব আর একটু পাতিলেবু সামান্য নিয়ে নিব। ডালের সাথে আর ভাজির সাথে পাতিলেবুর যে ঘ্রাণটা খুব ভালো লাগে। তো দুপুরবেলা বউ শাশুড়িতে ডালে আর ভাজিতে খেয়ে নিলাম, ও সে স্বাদ।